দুঃখের বিষয়, আজকে বাংলাদেশ শিশু বড় রাষ্ট্র নয়। স্বাধীনতার 53 বছর পরেও আজকে আমরা এই দাবিতে এখনো আমরা মাঠে রয়েছি। আমরা এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, বর্তমান বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস, তার কাছেও আমরা আবেদন জানাই। সংশ্লিষ্ট যারা আছেন, শিক্ষা উপদেষ্টা সহ সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান, অনতিবিলম্বে আমাদের সকল সমস্যার সমাধান একমাত্র জাতীয়করণ করলেই সকল সমস্যার সমাধান ঘটে যাবে। আপনাদেরকে আমরা হিসাবে দেখিয়ে দিয়েছি, যদি প্রতিষ্ঠানের আয় আপনারা নিয়ে যান তাহলে রাষ্ট্রের 1 টাকাও ইনভেস্ট করা লাগে না। তাহলে আপনারা কেন কার প্রেসক্রিপশনে এই জাতীয় ধরনের আপনারা এই ভূমিকাটি পালন করেন না? আমরা চাই প্রতিষ্ঠানের আয় নিয়ে যান, আমাদের সকল এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে দেশ জাতি রাষ্ট্রের কল্যাণে আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন। আপনাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা এখনো হননি তাদেরকে আহ্বান জানাই, আসুন এই ক্রান্তি মধ্যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আন্দোলন বৃথা যেতে পারে না। আপনারা যারা এখনো ঘরে বসে আছেন, প্রতিষ্ঠান তো আগামী দিন বন্ধ হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠানের প্রধান যদি অনুমতি না হবে, আমরা ইতিমধ্যে অনেকে এসেছি, আমরা থাকবো আপনাদের সাথে সকল একাত্মতা ঘোষণা করছি। এবং আমরা মনে রাখতে হবে, ইউনাইটেড উই স্ট্রং, ডিভাইডেড উই ফল। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং যে আল্লাহ তাআলা তো তাই বলছেন, ডোন্ট ডিভাইড অ্যাবভ ইয়োরসেলফ, পরস্পরে বিচ্ছিন্ন হবে না। আমরা ঐক্যবদ্ধ হবে, এই লড়াইকে আমরা জিতবো এবং জিততে আমাদের হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমার প্রতিষ্ঠান এলাকা এবং সকল শিক্ষক সমাজের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে অত্যন্ত সুন্দর, সাবলীল এবং যৌক্তিক বক্তব্য দেওয়ার জন্য। বক্তব্য যারা আছে দিয়ে দেন, সমস্যা নাই, এই মঞ্চ আপনাদের জন্য। বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার